নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনার স্ত্রী কি বাড়ি ছেড়ে চলে গেছে, বাড়িতে ফিরছে না? এমতো অবস্থায় আপনাদের মাথায় অনেকগুলো কোশ্চেন কিন্তু ঘুরপাক খাচ্ছে, তাই নয় কি? এবং সব থেকে বড় যে বিষয়টা আপনাদের ভাবাচ্ছে সেটা হলো খোরপোশ। খোরপোশ সে দাবি করবে কি না, বাড়ির থেকে চলে গেছে, আর কি কেস করতে পারে, আমার কি কি কেস করা উচিত, আমার কি কেস করা উচিত? যদি এরকম হয়, অনেকের সঙ্গে এটা হয় যে স্ত্রী বাড়ি ছেড়ে চলে গেছে, অনেক দিন চলে গেছে, ওই তরফ থেকে কোনো লিগ্যাল অ্যাকশন নেই। এখন আপনি বুঝতে পারছেন না যে আপনার কি করা উচিত, কারণ অপর দিক থেকে কোনো রকমের লিগ্যাল অ্যাকশন আসছে না। আপনার কি করা উচিত? আপনার কি লিগালি কোনো স্টেপ নেওয়া উচিত, নাকি ওয়েট করা উচিত অপর পক্ষ থেকে কিছু আসার জন্যে? আজকের এই ভিডিওতে আমি এই জিনিসটাকে ক্লিয়ার করে দেবো, আপনার এই মুহূর্তে কি করা উচিত। সম্পূর্ণ ভিডিও সঙ্গে থাকুন, কারণ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিও। এবং আজকে যে কেসটি নিয়ে আলোচনা করব, আপনাদের এই সমস্যার সমাধান কিন্তু সেই কেসটিতে রয়েছে। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। বন্ধুরা, আজকের এই প্রশ্নের উত্তর মহামান্য সুপ্রিম কোর্টের একটি জাজমেন্টের মাধ্যমে আমরা বুঝে নেব। স্ত্রী এবং স্বামীর বিবাহ হয় 2014 সালে। 2015 সালে স্ত্রী বাড়ি ছেড়ে চলে যায় এবং বাপের বাড়িতে গিয়ে থাকতে শুরু করে, এবং অনেক দিন যাবৎ কোনো লিগ্যাল অ্যাকশন দু তরফের থেকেই হয়নি। এরপর স্বামী অনেক দিন যাবৎ কোনো লিগ্যাল অ্যাকশন না হওয়ার জন্যে স্বামী মনে করেন যে ঠিক আছে, আমি সেকশন 9 ফাইল করি। এক্ষেত্রে একটু বলে দিই, অনেক স্বামীরা এটা ভাবেন যে আমি যদি ফার্স্ট ডিভোর্স মামলা করি তাহলে আমার অনেক রকমের অসুবিধা হয়ে যেতে পারে, সুতরাং আমাকে সেকশন 9 করাটাই আমার জন্যে শ্রেয়। তো সেকশন 9 সেরকম এই স্বামীও কিন্তু সেকশন 9 করেছিলেন। সেকশন 9 অর্থাৎ বউ ফেরতের মামলা। হয়তো তিনি বউ ফেরত চাইছিলেন না, কিন্তু আইনিভাবে জয়ী হওয়ার জন্যে এবং পরবর্তীকালে খোরপোশ থেকে খানিকটা সুবিধা পাওয়ার জন্যে তিনি সেকশন 9 ফাইল করেছিলেন। এটা অনেকেই আপনারা করেন, যে সেকশন 9 ফাইল করলে অনেক অ্যাডভোকেটই বলেন যে সেকশন 9 ফাইল করলে খোরপোশ মামলায় খানিকটা সুবিধা পাওয়া যায়। আপনার যে সৎ ইচ্ছা আপনার স্ত্রীকে মেনটেন করার, সেটা দেখানো যায়। কিন্তু অনেক সময় কিন্তু এই সেকশন 9 ফাইলটা অতটা সুবিধাজনক হয় না পরবর্তীকালের জন্যে। সেকশন 9 ফাইল করে পরবর্তীকালে সমস্যা বাড়তে পারে। এই কেসটাতেও কিন্তু সেই একই হয়েছিল। সেকশন 9 ফাইল করার পর স্ত্রীর তরফ থেকে একটি খোরপোশ মামলা রুজু করা হয়। দেখুন, এখানে স্ত্রী চলে গেছিল, কোনো লিগ্যাল অ্যাকশন হচ্ছিল না, দুপক্ষই শান্ত ছিল। হঠাৎ স্বামীর মনে হলো যে একটা সেকশন 9 ফাইল করে দেয়া যাক, তাতে আমার খানিকটা সেফগার্ড হবে। অপর পক্ষ থেকে তো কোনো লিগ্যাল অ্যাকশন আসছে না, সেক্ষেত্রে স্বামীর আগ বাড়িয়ে কিন্তু সেকশন 9 করতে যাওয়াটা উচিত হয়নি। তার ফলস্বরূপ এটা সবসময় এটা দেখা যায় যে একদিক থেকে যখন কোনো অ্যাটাক আসে, অপর দিক থেকে আর একটা কাউন্টার অ্যাটাক আসবেই। তাই যে মুহূর্তে সেকশন 9 ফাইল হলো, অপর দিক থেকে কিন্তু সেই মুহূর্তে খোরপোশ মামলাও ফাইল হলো, এবং খোরপোশ মামলা ফাইল হওয়ার পর
ফ্যামিলি কোর্ট থেকে খোরপোশ অর্ডার হলো, মাসে 10,000 টাকা করে খোরপোশ অর্ডার হলো। অপরদিকে সেকশন 9 মামলায় স্বামী জয়ী হলেন এবং তিনি হাইকোর্টে এই খোরপোশ মামলার এগেনস্টে অ্যাপিল করলেন এবং বললেন যে আমি আমার স্ত্রীকে ঘরে ফেরাতে চাইছিলাম এবং সংসার করতে চাইছি, সুতরাং আমি খোরপোশ যে অর্ডার হয়েছে আমি আমার স্ত্রীকে বাড়ি ফেরত নিতে চাইছি এবং সংসার করতে চাইছি, কিন্তু স্ত্রী নিজের ইচ্ছায় সেই অর্ডার মান্য করেনি এবং আমার সঙ্গে থাকতে চাইছে না। অর্থাৎ সে নিজের ইচ্ছায় আমার সঙ্গে থাকতে চাইছে না। এখন নিজের ইচ্ছায় যদি কেউ চলে যায় তাহলে সেই স্ত্রীকে মেনটেনেন্স দেওয়ার কোনো দরকার নেই, এটা নিয়ম, এটা আইন। সেই আইনে স্বামীর আইনজীবী কিন্তু এগোতে যাচ্ছিলেন এবং এই যে পয়েন্টটা এটা কিন্তু কোর্টের কাছে তুলে ধরলেন এবং হাইকোর্ট দেখলেন যে হ্যাঁ ঠিকই তো, স্ত্রী তো নিজের ইচ্ছায় স্বামীর সঙ্গে থাকছেন না, তাহলে তাকে কেন মেনটেনেন্স অর্ডার দিতে হবে? মেনটেনেন্স অর্ডার কিন্তু হাইকোর্ট খারিজ করে দেন। এরপর স্ত্রী সেই অর্ডারের এগেনস্টে সুপ্রিম কোর্টে হাজির এবং মহামান্য সুপ্রিম কোর্ট সমস্ত কেস ভালোভাবে পর্যবেক্ষণ করার পর এই সিদ্ধান্তে উপনীত হন যে সেকশন 9 করা হয়েছে এবং স্বামী সেকশন 9 মামলায় জিতেছেন এবং স্ত্রীকে কোর্ট অর্ডার দিয়েছে স্বামীর সঙ্গে থাকার জন্য, কিন্তু স্ত্রী সেই স্বামীর সঙ্গে থাকতে যাওয়ার নির্দেশ অমান্য করেছেন এবং তিনি স্বামীর সঙ্গে থাকতে চাননি। শুধুমাত্র এই কারণে যে স্বামীর সঙ্গে তিনি থাকতে চাইছেন না, সেকশন 9 মামলায় তিনি হেরে গেছেন, কোর্টের নির্দেশ অনুযায়ী থাকতে চাইছেন না, সেই কারণে তার খোরপোশ পাওয়ার অধিকার শেষ হয়ে যায় না, তার খোরপোশ পাওয়ার অধিকার কিন্তু থাকে। এবং সেই কারণে যে 10,000 টাকা খোরপোশ নিম্ন আদালত অর্ডার করেছিলেন সেই টাকা কিন্তু সুপ্রিম কোর্ট বলেন যে এই টাকা খোরপোশ হিসেবে স্ত্রীকে দিতে হবে, যদিও সে স্বামীর সঙ্গে থাকতে না চায়। এই জাজমেন্টের মাধ্যমে আমরা এটা জানতে পারলাম যে সেকশন 9 করে আলটিমেটলি কিন্তু কোনো লাভ হলো না, কারণ সেকশন 9 যেটা আমরা করি মেনটেনেন্সকে আটকানোর জন্যে, মেনটেনেন্স কিছুটা সুবিধা পাওয়ার জন্যে, সেই সুবিধা কিন্তু এখানে পাওয়া গেল না। সেকশন 9 ফাইল করাটাই কিন্তু এই স্বামীর ভুল হয়েছিল। এখানে সেকশন 9 ফাইল করে কাউন্টার অ্যাটাক হিসেবে কিন্তু খোরপোশ মামলা হয়েছিল এবং খোরপোশ মামলা হলে সেখানে অর্ডারও হয়েছিল এবং সেই অর্ডার তাকে মান্যতাও দিতে হচ্ছে। সুতরাং এই সেকশন 9 না করে সেকশন 9 করার ফলে তার যে সময়টা নষ্ট হলো, সেখানে সেকশন 9 না করে সরাসরি যখন এতদিন সময় চলে গেছে, স্ত্রী কিছুতেই বাড়ি আসছিল না, সুতরাং সেখানে একটা ডেজার্শনের গ্রাউন্ড কিন্তু তৈরি হচ্ছিল। সুতরাং ডেজার্শনের গ্রাউন্ড এবং মেন্টাল ক্রুয়েলটি, তার সঙ্গে স্ত্রী থাকতে চাইছে না, তার সঙ্গে তার দাম্পত্য জীবন চালাতে চাইছে না, এই গ্রাউন্ডে এবং ডেজার্শনের গ্রাউন্ডে কিন্তু ডিভোর্স স্বামী চাইতেই পারতেন এখানে। হ্যাঁ, ডিভোর্স মামলা করলেও কিন্তু খোরপোশের জায়গাটা আসতো, কিন্তু এই যে মামলাটা হলো, এই মামলাটায় স্বামী আদেও কি কোনো কিছু রিলিফ পেল? কোনো রিলিফ তো পেল না। তাকে খোরপোশ তো দিতেই হলো, উপরন্তু তার সময় গেল, কিন্তু সে যদি ডিভোর্স ফাইল করতো তাহলে খোরপোশ যদিও তার উপরে চাপতো, কিন্তু ডিভোর্সটা হয়তো সে পেয়ে যেত।
একটা রিলিফের জায়গা আসতো, কিন্তু এখানে কিন্তু কোনো রিলিফের জায়গা এলো না। সুতরাং বন্ধুরা, প্রথমেই যদি এরকম সিচুয়েশন আপনাদের হয় যে কোনো তরফ থেকে কোনো রকম লিগাল অ্যাকশন আসছে না, হঠাৎ করে আপনি কোনো অ্যাকশন নিতে যাবেন না প্রথমত। দ্বিতীয়ত, চট করে একটা সেকশন 9 ফাইল করে দিলাম দিয়ে কিন্তু নিজের বিপদটা বাড়াবেন না। একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ অবশ্যই নিন, কারণ প্রত্যেকটা কেসের মেরিট কিন্তু আলাদা থাকে, প্রত্যেকটা কেসের ক্ষেত্রে সুযোগ আলাদা আলাদা থাকে। একজন অভিজ্ঞ আইনজীবী সেটা বুঝতে পারবেন এবং আপনাকে সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন, আপনাকে সঠিক মতামত দিতে পারবেন। সুতরাং আজকের এই ভিডিও থেকে আশা করি আপনারা কিছুটা শিখলেন। যদি ভালো লাগে আজকের আমাদের এই ভিডিও, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।